আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকে আমরা শিখব দৈনন্দিন জীবনে ব্যবহৃত খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ। এগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহার করি। এগুলোর ইংরেজি যদি আমরা না জানি, আমাদের জন্য ইংরেজি বলাটা অনেক কঠিন হয়ে যাবে। সো আমরা এগুলোর ইংরেজি মানেগুলো শিখে নেব। এগুলো আমরা অনেক সহজ একটা ওয়েতে বের করব। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ব্যক্তিবাচক হলে হুম এবং বস্তুবাচক হলে হট হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম পাশে যেগুলো রয়েছে কার সাথে, কাকে ছাড়া বা কার বিরুদ্ধে, এটা কিন্তু ব্যক্তিবাচক, হ্যাঁ, কাকে ছাড়া বা কার বিরুদ্ধে। এবং ডান পাশে যেগুলো রয়েছে কিসের সাথে, কি ছাড়া, কিসের বিরুদ্ধে, এটা বস্তুবাচক। তো আমরা বস্তুবাচক হলে ইউজ করব হট এবং ব্যক্তিবাচক হলে ইউজ করব হুম। তাহলে দেখে নিই, আমরা হট এবং হুম আমাদের ঠিক থাকবে, জাস্ট শুধু আমাদের এই যে সাথে, ছাড়া, বিরুদ্ধে, এই শব্দগুলো আমরা ইংরেজি বসিয়ে দেব। তাহলে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি কার সাথে। তাহলে সাথের ইংলিশ কি? সাথের ইংলিশ উইথ, WITH, উইথ। যেহেতু ব্যক্তিবাচক আছে কার সাথে, সেহেতু আমরা বসিয়ে দেব হুম, WHOM, উইথ হুম, কার সাথে। এবং আমরা যদি এপাশে কিসের সাথে এটি লিখতে চাই, তাহলে আমরা কিন্তু কিসের সাথে এটা দেখতে পাচ্ছি বস্তুবাচক। বস্তুবাচক হলে কি হবে? হট। এই যে সাথের ইংলিশ বসিয়ে দিতে হবে উইথ, WITH, উইথ, WHAT, উইথ হট। তাহলে আমরা বুঝে ফেললাম কিভাবে হচ্ছে এগুলো। এগুলো আমার দৈনন্দিন জীবনে কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। ফর এক্সাম্পল, কার সাথে আমরা যদি বলি আমরা কার সাথে যাচ্ছি, উইথ হুম আর উই গোয়িং। সো এইভাবে আমরা ব্যবহার করি প্রতিনিয়ত। কাকে ছাড়া একইভাবে হবে, আমরা জানি ছাড়ার ইংলিশ উইদাউট, WITHOUT, উইদাউট, WHOM, উইদাউট হুম। কাকে ছাড়া আমরা যদি এখানে লিখতে চাই কি ছাড়া, তাহলে বস্তুবাচক হলে হবে হট। তাহলে WITHOUT, উইদাউট, WHAT, উইদাউট হট। দেন তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে কার বিরুদ্ধে। আমরা জানি বিরুদ্ধের ইংলিশ হচ্ছে এগেইনস্ট, AGAINST, এগেইনস্ট, WHOM, হোম। যেহেতু এটি বস্তুবাচক। কিসের বিরুদ্ধে হলে হবে? এগেইনস্ট হট, AGAINST, এগেইনস্ট, WHA, এগেইনস্ট হট। তারপর আমাদের যেটি রয়েছে সেটা হচ্ছে কার সম্বন্ধে। আমরা জানি সম্বন্ধের ইংলিশ অ্যাবাউট, তাহলে হবে অ্যাবাউট হোম, ABOUT, অ্যাবাউট, WHOM, অ্যাবাউট হোম। কি সম্বন্ধে হলে হবে ABOUT, অ্যাবাউট, WHAT, অ্যাবাউট হট। তারপর যেটি রয়েছে সেটা হচ্ছে কার পূর্বে বা কার আগে। আমরা পূর্বের ইংলিশ জানি বিফোর, BEFORE, বিফোর, WHOM, বিফোর হোম। কার পূর্বে, কিসের পূর্বে যদি বলতে যাই তাহলে হবে BEFORE, বিফোর, WHAT, যেহেতু এগুলো বস্তুবাচক। এবং তারপর যেটি রয়েছে সেটা হচ্ছে কার পরে। আমরা জানি আফটার মানে পরে, AFTER, আফটার, WHOM, আফটার হোম। কিসের পরে? AFTER, আফটার, WHAT, আফটার হট। কিসের পরে। তারপর এখানে রয়েছে কার দ্বারা। আমরা জানি বাই মানে দ্বারা, তাহলে হবে বাই, WHOM, বাই হোম। কিসের দ্বারা? বাই হট, বাই, WHAT, বাই হট। দেন রয়েছে কার জন্য। এখানে জন্য ইংলিশ হচ্ছে ফর, FOR, ফর, WHOM, ফর হোম। কার জন্য, কি জন্য যদি বলতে চাই তাহলে FOR, ফর, WHAT, ফর হট। তারপর এখানে রয়েছে কার প্রতি, দিকে বা কাছে। তাহলে আমরা জানি কারো প্রতি, দিকে বা কারো কাছে বোঝাতে চাইলে আমরা টু ইউজ করি। তাহলে এখানে হবে টু, WHOM, টু হোম। আবার এখানে যদি কিসের প্রতি, দিকে, কাছে আমরা বোঝাতে চাই তাহলে টু, WHAT, হট। এখানে রয়েছে কার থেকে, এখানে একটি বাকি রেখেছি, এটি আপনাদের জন্য হোমওয়ার্ক রইলো। আপনারা এটি কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কি থেকে বা কার থেকে, এই দুটির ইংলিশটা কি হবে, এটি অবশ্যই আপনারা জানাবেন। তাহলে আমরা কিন্তু এখানে দেখুন
হুম এবং হট সেম রয়েছে সবগুলোতে, আমরা শুধু সাথে, ছাড়া, বিরুদ্ধে এগুলোর ইংলিশ নিয়ে নিয়েছি। আমরা এখান থেকে বুঝতে পারছি যে সাথের ইংলিশ হচ্ছে উইথ, ছাড়া উইদাউট, বিরুদ্ধে এগেইনস্ট। হ্যাঁ, এগুলো ইংলিশগুলো আমরা জাস্ট বসিয়ে দিলে আমরা ইংরেজিগুলো পেয়ে যাচ্ছি। সো এগুলো ওয়ার্ডগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। আমরা এগুলো মুখস্থ রাখবো, বাংলা থেকে ইংলিশ পড়বো এবং ইংলিশ থেকে বাংলা পড়বো, তাহলে আমাদের ইংরেজিটা বলতে অনেক সুবিধা হবে। আশা করছি ক্লাসটি থেকে আমরা নতুন কিছু শিখতে পেরেছি। দেখা হবে পরবর্তী কোনো লেসনে অন্য কোনো টপিকে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার যে ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভসরা ইংরেজি শিখতে আগ্রহী, অবশ্যই লেসনটি তাদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।